আমার দীর্ঘ কর্মজীবন এবং চলার পথে বহু মানুষকে দেখেছি আর বহু টেম্পারমেন্টের মানুষের সঙ্গে প্রোগ্রামও করেছি। তো আমি যখন জ্যোতিষ সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপের প্রোগ্রাম করতে বসে একটা জায়গায় ভীষণভাবে স্বাধীনতা অনুভব করি। যদিও আমরা 1947 সালে স্বাধীন হয়েছি, আপনি বলতে পারেন যে তাহলে তো জন্মের পর থেকেই সে স্বাধীনতার ফিলিংগুলো দেবাশিস আসা উচিত। বর্তমান সমাজ ব্যবস্থায় তো স্বাধীন ঠিকই, আমরা সব দিক থেকে তো স্বাধীন নই। কৌশিক হচ্ছে যেহেতু সর্ববিষয়ে আলোচনা করেন, সর্ববিষয়ে জ্যোতিষ, তো কাজেই আমাদের কাছেও একটা স্বাধীনতার আস্বাদন থাকে, এটা যে কোনো বিষয়ে আমরা প্রশ্ন করতে পারি। যাই হোক, আজকে প্রশ্ন করতে গিয়ে আমাকে নির্বাচনী বিধিনিষেধ মেনেই প্রশ্ন করতে হবে, যদি আমি ওই দিকে যাই। হ্যাঁ, কারণ আগামীকাল নির্বাচন, কালকে বিকেল থেকে তো শুরুই হয়েছে সেই নিয়ম। তো কৌশিকদা, আমি একটা জায়গায় আমি জিজ্ঞেস করি একটু, যার রাশি শেষে মিলিয়ে নেবেন। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় ধরে নিন 294টা বিধানসভা, 4টে রাজনৈতিক দল, যারা প্রত্যেকটি আসনেই প্রার্থী দিয়েছেন। এবার আপনি আমাকে বলুন, এই যে আজকে হচ্ছে, আপনি ধরে মানে আজকে হচ্ছে 28 তারিখ, 28 তারিখ থেকে আপনারা তো মোটামুটি একটা 7 দিন বা 15 দিনের আমি দেখেছি আপনারা বিচার করেন। আগামী 7 দিন, যার মধ্যে 4 তারিখও পড়বে, মানে আমি যদি ভুল না করি 4 তারিখও পড়বে রেজাল্টের দিন, কোন কোন রাশির ব্যাপক হারে প্রাপ্তিযোগ থাকবে, শুভ প্রাপ্তিযোগ কোন কোন, এবার যার ক্ষেত্রে শেষে মিলিয়ে নেবে, আমরা কোনো রাজনৈতিক আলোচনা করছি না। ঠিক। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। দেবাশিস প্রশ্নটা ভালো করেছে, মানে থোড়া হিন্টস তো দিতে, তা সেরকমই ও মোটামুটি, আমরা তো বিজ্ঞাপন পাইনি, কিন্তু মোটামুটি বিজ্ঞাপনের ভাষাটাকেও একটু ওই হিন্টসের মতোই আপনাদের সামনে রেখেছে। কিন্তু মুশকিল হচ্ছে দেবাশিসের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা দুটি কথা আছে। আপনাদের কাদের কাদের মনে আছে আমি জানি না, দেবাশিস আমার সাথে গত নভেম্বর মাসে 2 দিন অনুষ্ঠান করেছিল বিশেষ কারণে। তারপরে আবার আজকে এপ্রিল মাসের 28 তারিখ প্রোগ্রাম করছে। গত নভেম্বর মাসে দেবাশিস যে 2 দিন আমার সাথে প্রোগ্রাম করেছিল, সেটা দেবাশিস করেছিল 7 তারিখ এবং 11 তারিখ, এরকম হবে। আর আজকে দেবাশিস যখন আমার সাথে প্রোগ্রাম করছে তখন এপ্রিল মাসের 28 তারিখ। ওই নভেম্বর মাসের এপিসোডটায় গিয়ে দেখবেন দেবাশিস আর আমার, সেদিন দেবাশিসের ডেট অফ বার্থ আমি জানতাম না। দেবাশিস আপনাদের সাথে সেদিন ওর জন্মদিনটা শেয়ার করেছিল, আপনাদেরও বলেছিলাম 11ই জুলাই দেবাশিসের জন্য, মোস্ট প্রবাবলি 11ই জুলাই, তাই তো? একদম, তা ঠিকই মনে আছে, 5 মাসে খুব একটা স্মৃতি আমার বিস্মৃতি হয় না, ঠিকই মনে আছে। বলেছিলাম অবশ্যই দেবাশিসকে কিন্তু আপনারা লেমন জুস পাঠাবেন, সিটিভিএনের ঠিকানায় পাঠাবেন, ও পেয়ে যাবেন। যেহেতু 11ই জুলাই, দেখুন আজকে আবার দেবাশিসের একটা সুযোগ আপনাদের সামনে, আমি আর দেবাশিস গল্প করার, দেবাশিস আবার পেয়ে গেছে একটা সুযোগ আজকে 28 তারিখ। তার কারণ 2 সংখ্যায় ওর জন্ম, জুলাই মাসে জন্ম, ওর জন্য ফেভারেবল নাম্বারটাই 1 আর 2, যার ফলে তখনও 2 আর সাথে পেয়েছিল, আজকে 1 পেয়েছে, যেটা বাই ডিফল্টও পাচ্ছে। ও এরকম না কৌশিকদার সাথে অনুষ্ঠান করব বলে কর্তৃপক্ষকে আবদার করছে, কর্তৃপক্ষ দিচ্ছে। ও স্টপ গ্যাপ হিসাবে, মানে যেরকম ডেপুটি স্পিকার থাকে, স্পিকার কোনো কারণে যদি বিধানসভা বা রাজ্যসভা বা লোকসভার বাইরে থাকেন, তখন ডেপুটি স্পিকার সভাটা পরিচালনা করে, তা ওরকম ডেপুটি স্পিকারের রোলেও আছে আমার সাথে অনুষ্ঠানের জন্য। দেখুন পাচ্ছে কিন্তু এখানে দেবাশিসের রাশিগতভাবে প্রশ্নটায় আসছি। তার আগে দেবাশিসকে এবং আপনাদের একটা কথা বলি, যে দেবাশিস শেক্সপিয়ারের একটা বিখ্যাত উদ্ধৃতি আছে, আমি প্রায়শই আমার এই অনুষ্ঠান থেকে বিভিন্ন কারণে সেই উদ্ধৃতিটা আমি শেক্সপিয়ারকে উদ্ধৃত করে বলি, যে শেক্সপিয়ার বলে গিয়েছিলেন হোয়াটস ইন আ নেম। বিখ্যাত উদ্ধৃতি, সকলেই আমরা জানি। আমরা বাঙালি জাতি, বাঙালি সংস্কৃতির অস্মিতা, হ্যান ত্যান, ঠিক আছে, তারপরেও তো একটু আধটু মানে শিক্ষিত বাঙালি শেক্সপিয়ারের নামটা অ্যাটলিস্ট জানি, কঠিন কঠিন তার লেখাপত্র না পড়লেও, তাই না? তা উনি বলেছিলেন হোয়াটস ইন আ নেম। বাট বারবার আমি সংখ্যাতত্ত্ব প্রমাণ করতে গিয়ে বলেছি, মানে হিউজ থিং ইন আ নেম। মানে আমাদের বয়স্ক মানুষরা বলতেন বা গুরুরাও বলেন যে সাধারণভাবে ছেলেপুলোদের নাম যখন করা হয়, আমরা অনেক সময় ডাক নামে তো বাড়িতে সাধারণত সকলকে কিছু না কিছু নামে ডাকা হয়,
কখনো পুরুষ মানুষের নাম বুড়ো দিতে নেই, অথবা ছোটু দিতে নেই। কেন? তার কারণ বুড়ো যার নাম দেওয়া হয় তার ওই ভাইব্রেশনটা তার মধ্যে চালু হতে হতে সে অল্প বয়স থেকে একটা বুড়োটেপনা চলে আসে তার মধ্যে। আর যাকে ছোটু নাম দেওয়া হয় সে যখন হয়তো দাদু হয়ে গেছে তার মধ্যেও ওই একটা বালখিল্য আচরণ ছেলে মানুষই থাকে, ডিউ টু দ্য ছোটু নেম। আর মেয়েদের নাম বলা হয় যে কখনো বুড়ি দিবি না, তাহলে ছুরি বয়সেও সেই মেয়েটি বা মহিলাটি একটু বুড়ি বুড়ি টাইপ অ্যাটিটিউড দেখাবে, কথাবার্তা বলবে। তা দেখুন, এইগুলো তো আমাদের সাধারণভাবে সংস্কার, সেই মতো করে আমাদের বয়স্ক মানুষরা পারিবারিক ক্ষেত্রে বলেন, কিন্তু প্রচুর মানুষের নেম আমরা পাই এরকম না, বুড়ো, ছোটু কিংবা বুড়ি, কমন। বিশেষ করে আমাদের আগের প্রজন্মের মা কাকিমাদের সময় বা বাবা কাকাদের সময়, তাই তো দেবাশিস, আমরা দেখেছি এবং আছে, কমন না। এবং সেই মানুষগুলোকে যদি আমরা বিচার করি দেখবো সত্যি সত্যি যে মানুষটা বুড়ো, আজকে হয়তো বুড়ো, কিন্তু সে ছুঁড়ো বয়স থেকেই তার মধ্যে একটা বুড়োটেপনা, মানে একটা গাম্ভীর্য, একটা বেশি বুঝি ভাব, একটা কি বলবো, একটা আমার কথা শুনতে হবে এরকম মার্কা একটা ভাবনা আসে। তার অরিজিনাল নাম হয়তো দেবাশিস বা কৌশিক, কিন্তু ওই বুড়ো নামটাতেই সে মোটামুটি সকলের কাছে ফ্যামিলিয়ার, মানে নামটা তো সতর্ক থাকতে হবে। কিংবা বুড়ি কিংবা ছোটু বা ছুটকি এরকম তাদের অ্যাটিটিউডটাও বয়স যাই হোক, বয়স ছাড়া ওরকমই হবে। খুব ইন্টারেস্টিং এটা ভাইব্রেশন। আচ্ছা, যার ফলে শেক্সপিয়ার বলেন হোয়াটস ইন আ নেম, প্রচুর কিছু একটা নামের মধ্যে থাকে। ধরুন আমাদের সরকারে থাকা দলের নেত্রী বা তাদের নেতা নেত্রীরা আমাদের মহামান্য নির্বাচন কমিশনারকে একটা নামে গত 3-4 মাসে মোটামুটিভাবে আখ্যায়িত করেছিলেন, সেটা হচ্ছে ভ্যানিশ কুমার। ঠিক, আমরা ভ্যানিশ কুমার এখনো 50% তার নামের ওপর যথার্থতা রেখেছেন, মানে ভ্যানিশ কুমার নামটার ওপর। আমরা পশ্চিমবঙ্গের লোক সাধারণত কি দেখতে অভ্যস্ত রাজনৈতিক ক্ষেত্রে? মারামারি, গোলাগুলি, ভোট দিতে দেব না, থ্রেট, এইসব দেখতে অভ্যস্ত। ঠিক, আমরা গতদিন 23 তারিখ উত্তরবঙ্গ এবং সম্মিলিত সীমাঞ্চল বনাঞ্চল অঞ্চলে যে ভোটটা দেখেছি, সেখানে ভ্যানিশ কুমার তার নামের ওপর যথার্থতা করেছেন। তিনি সত্যি সত্যি বোমা, গুলি, থ্রেট, থামারি এটা ভ্যানিশ করে দিয়েছেন। খুনটা তো অনেক বড় প্রশ্ন। মিনিমাম রক্তপাত প্রায় হয়নি, ধরতে গেলে যতটুকুনি হয়েছে, ওটা না ধরার মতো, ওটা ফুটবল খেলতে গেলেও হয়। তার মানে ভ্যানিশ কুমার নামটা দিয়েছেন আমাদের সরকারে থাকা নেতা নেত্রীরা, কিন্তু দারুণভাবে এফেক্ট করে গেছে। দেখো, অন্তত 50% নামটার যথার্থতা কিন্তু উনি রেখেছেন, এবং আবার শেক্সপিয়ার ভুল প্রমাণিত হয়েছেন। আচ্ছা, এবার বাদবাকি 50% ভ্যানিশ কুমারকে এই ভ্যানিশিং ক্রিমটা আবার মাখাতে হবে। আগামীকাল আমরা যখন ভোটদান পর্বে চলবো, দক্ষিণবঙ্গের মানুষ আশা করি পড়বে। আর গতকাল মোটামুটি তো একটা 1 মিনিট 1.5 মিনিটের একটা ট্রেলার চলছে। আমরা বাঙালিরা উচ্ছ্বসিত, যারা মানে ভাবি যে ভোটটা নিরপেক্ষ হোক, সকলের ভোট দান করুন, যে যাকে খুশি করুন, কিন্তু নিজের ভোট দান করুন। একটা সত্যি সম্প্রীতির বাতাবরণ, রাজনৈতিকভাবে নাকি আমরা খুব বোদ্ধা, এটা আমরা দাবি করি। কতটা বোদ্ধা? যদি আমরা বোদ্ধা হতাম, তাহলে আমি আগের দিনই যে অনুষ্ঠানে লাইভ এসেছিলাম বলে গিয়েছিলাম, যদি আমরা বোদ্ধাই হতাম, সরকারে থাকা কিংবা বিরোধী পক্ষে থাকা কোনো দলের সংকল্পপত্রে ভাতাকে মানে প্রাথমিক তালিকায় আনতে হতো না। আমরা যদি সত্যি রাজনৈতিক বোদ্ধা হতাম, আমরা যদি বোদ্ধা হতাম রাজনীতিটা উন্নয়নের স্বার্থে হওয়া উচিত। উন্নয়ন মানে খালি উন্নয়ন লিখে দিলে উন্নয়ন না, প্রকৃত শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, চাকরি বাকরি, ব্যবসার মতো পরিবেশ পরিস্থিতি, শিল্প কারখানা, প্রকৃত প্রগতি, সেটার স্বার্থে হয়। বাঙালিরা যদি সেই রাজনীতি আমরা বুঝতাম, তাহলে সুদূর উত্তরপ্রদেশ, যেখানে আমরা যখন ছোট ছিলাম একটা পত্রিকা বেরোতো, এখন বেরোয় কিনা আমি জানি না, ফ্রন্ট লাইন বলে, আমরা যখন স্কুলে পড়তাম, আমি একটু ডেপো ছিলাম রাজনীতির বিষয় ছোট থেকে, কি করব বলুন। তা তখন ওই ফ্রন্ট লাইন পত্রিকা দেখতাম, যখন লোকসভার ভোট বা বিধানসভার ভোট হতো, মুখে গামছা বাঁধা, মাথায় গামছার পাগড়ি, কাঁধে বড় বড় গাদা বন্দুক নিয়ে ইউপি বিহারে সব গুন্ডা মস্তানরা পুরো ছেয়ে বেড়াচ্ছে, মাস্কেট বাহিনী একদম। তারাই ভোটটাকে কন্ট্রোল করত, দল থাকতো কিন্তু নামকা বাঁচতে, তারা যাদের দলে তারা ভোট জিতে যেত।
সেটা ছোটোবেলায় বুঝতাম না, ভাবতাম ওরে বাবা এটাই বোধহয় ডাকাত, রঘু ডাকাতের গল্প পড়তাম, বোধহয় এরাই রঘু ডাকাত। তা তাদের ঠান্ডা করা কোনো পুলিশ অফিসার আমার একদম প্রায় সঙ্গমের ধারে কাছে কোনো জায়গায় এসে কোনো বাঙালিকে, তিনি যাতে হিন্দু হন চাই মুসলিম হোক, আমরা নাকি বাঙালি কৃষ্টি সংস্কৃতি পরমান্ন মাছ রান্না রান্না বান্না দারুণ নাকি আমাদের, সেই রকম পুলিশ অফিসারকে এসে পশ্চিমবঙ্গের কোনো নেতাকে, অথবা বলা যায় যে সমাজের পক্ষে যে অ্যাকচুয়ালি ভাইরাস, তাকে থ্রেট দেওয়া হচ্ছে। এবং সেটা বোধহয় ওই আমাদের প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাওয়ার পর বোধহয় হাইয়েস্ট মানুষ দেখে ফেলেছে এখনো অবধি, দেবাশিসরা ভালো বলতে পারে, একদম একদম ভাইরাল এটা এখন, তাই না? তাহলে আমরা দেখছি একদম ঠিক করেছে, কেউ বলছে, কেউ বলেছে ইয়ার কি নাকি এরকম করা যায় না, বিভক্ত বাঙালি হতেই পারেন, বিভক্ত আমার বয়ে গেল তাতে ঢেটু কলা, কিন্তু আমরা বাঙালিরা অতি বুঝি, এটা বুঝছি না যে আমরা যদি সত্যি সংস্কৃতিবান হই, কৃষ্টিশীল হই, আমরা যদি প্রকৃত রাজনীতিটাকে বুঝি, তাহলে যে রাজ্যের যে পুলিশ অফিসার হোক, ইভেন আমার রাজ্যেরও কোনো পুলিশ অফিসারকে কেন এই ভাষায় কাউকে অ্যাওয়্যার করতে হবে, সচেতন করতে হবে। তার মানে অ্যাকচুয়াল আমাদের পরিবেশ পরিস্থিতিটাকে আমরা কোথায় দাঁড় করিয়ে রেখেছি, যেখানে উন্নয়নের লিস্ট দিতে গিয়ে সরকার বা বিরোধী পক্ষকে ভাতার লিস্ট 1 নম্বরে 2 নম্বরে রাখতে হচ্ছে। ঠিক ঠিক। তাহলে আমাদের নিজেদের ক্ষমতা কতটা, অথবা আমাদের মননটা কোন জায়গায়, যেখানে আমার প্রদেশ বা অন্য প্রদেশের আইপিএস অফিসারকে এসে সতর্ক সচেতন করতে হচ্ছে। বাঙালিরা এটা ভাবুন, আমি বারবার বলি, এটা ভাবুন দলমত নির্বিশেষে, যে কোথায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা ঠিক কোথায় যেতে চাইছি। গত 22 তারিখ ভোর 3:49 শনিদেব উদয় হয়েছিলেন, ভোট হয়েছিল 23 তারিখ। তার আগের অনুষ্ঠানে বলে গেছিলাম শনির উদয় হবে, কেতুর নক্ষত্রে 20 এপ্রিল ঢুকেছে। কি হতে চলেছে ভোটগুলোয় দেখেছেন? জিতেছে কে? 92.91% ভোট দিয়ে জনগণ। শনিদেব কিন্তু উদয় অবস্থাতেই আছেন। আমরা দক্ষিণবঙ্গের মানুষ আগামীকাল কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে ভোট দিতে যাব। এই 93% ছুঁই শতাংশটাকে, পার্সেন্টেজটাকে আপনাকে আমাকেও বজায় রাখতে হবে যথাযথভাবে। শনিদেব উদয় হয়েছেন, জনগণ কিন্তু ঢল নামাবে, সঙ্গে মঙ্গলদেবও কিন্তু লড়াই করছে। সেদিনকে যেটা ছিল না, সেদিনকে পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশির ঘরে চন্দ্র ছিল যখন 23 তারিখ ভোট হয়েছিল। মানুষ মূলত হই হই করে আবেগের বশে ভোট দিয়েছেন। আমার ধারণা আগামীকালও 90 ছুঁতে আমরা পারি, মিনিমাম 90% ছুঁতে পারি। আগামীকাল ভোটাররা যেটা খেলাবেন, হেডকোয়ার্টার খেলিয়ে ভোটাররা ভোট দেবেন। মানে এটা কি গ্রহযোগ অনুযায়ী বলছেন? গ্রহযোগ, আমি গ্রহের বাইরে কথা বলি না ভাই। আচ্ছা। কারুর ভালো লাগে, কারুর মন্দ লাগে, কেউ আমাকে গাল পারে, তোমাদের কমেন্টস বক্স অফ থাকে তাই কেউ গাল পারতে পারে না, অজস্র মানুষ আমাকে গাল পারে, অজস্র মানুষ ভালোবাসায় ভরিয়ে দেয়। আমার তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কারণ পশ্চিমবঙ্গের বুকে থ্রেট তো একমাত্র কৌশিক ডিকাশ্যপই খেয়েছে অনলাইন অনুষ্ঠান করে, তাতে আমার বয়ে গেল। আমি প্রকৃত বাঙালিকে চিনি, বাংলাকে ভারতবর্ষের মধ্যে ভাবি, প্রকৃত ভারত মাতাকে বুঝি, এবং বাঙালির প্রকৃত অগ্রগতি উন্নয়ন বুঝি। তাতে কে ফাটলো, কে চটলো, কৌশিক ডিকাশ্যপ ডোন্ট কেয়ার। 20 বছর ধরে ডোন্ট কেয়ার করেছে, আজকে হঠাৎ 50-এর ওপরে বয়স চলতে থাকলো আমার, আজকে কেন কেয়ার করব? কোনো প্রশ্নই উঠছে না। সুতরাং ভোটটা যথাযথভাবে দেবেন। শনি মঙ্গলের এবং নিচস্থ বুধের সাথে চন্দ্রের দৃষ্টিতে কিন্তু আগামীকাল ভোট হবে। কোনো রকম গড়বড় গড়মিল দয়া করে কেউ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মঙ্গলের সাথেও চন্দ্রের দৃষ্টি আছে। মঙ্গল আর বুধ, নিচস্থ বুধ এবং মঙ্গলের একত্রীকরণ কিন্তু হিউমিলিয়েশন করায়। সুতরাং সেই জায়গায় সাবধান থাকবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মানুষ যথাযথভাবে ভোট দিন, কারণ শনিদেবের উদয় হয়ে গেছে গত 22 তারিখ ভোররাত্রির থেকে। শনি মানেই জনগণ। আর এই যে বাংলা বছরটা শুরু হয়েছে, তার মন্ত্রী কে বলেছিলাম, স্টিভ অফ দ্য আর্মি স্টাফ কে ছিল?
মঙ্গল, সেনাপতি ছিল মঙ্গল। সুতরাং মঙ্গলকে তো জানেনি পুলিশ, প্রশাসন, মিলিটারি এরা। সুতরাং জনগণ আর মিলিটারি একসাথে আছে কিন্তু। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। ব্যর্থ বুদ্ধি, নিচস্থ বুধের যদি প্রয়োগ কেউ করতে যায় তাতে কিন্তু হিতে বিপরীত হবে আগামীকাল। সুতরাং সেই বুঝে সব দলীয় নেতা কর্মীদের কিন্তু আগামীকালের মানুষের স্বার্থে, মানুষকে সঙ্গে নিয়ে ভোটদান পর্ব 93% ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করা দক্ষিণবঙ্গের মানুষের উচিত। অ্যাজ পার গ্রহযোগ এটাই আমাকে বলছে। দেবাশিস জিজ্ঞাসা করেছিল আমাকে রাশি অনুযায়ী। অ্যাকচুয়ালি দেবাশিস, আমি রাশিফল মানি না। আচ্ছা, আমি কোনো রাশিফল মানি না, আমি হোলসাম মানি। তার কারণ তোমার আমার এক রাশি হতেই পারে, তোমার আমার 28শে এপ্রিলটা একই যাবে কি? যাবে না। তাহলে রাশিফল কি ভেক? আমার কাছে আপাতভাবে ভেক। রাশিফল মানে কীরকম যাবে না, রাশিফল মানে এটা কি করা উচিত আর কি করা উচিত না, দ্যাট ইজ রাশিফল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আগামীকালের চন্দ্র হস্তা নক্ষত্রে, উল্টো দিকে শনি, মঙ্গল, নিচস্থ বুধ, কোনো রকম বাদবাকি প্ল্যানেটের প্রেক্ষা কিন্তু এই 4টে গ্রহের যে কনজাংশন তার সঙ্গে নেই। সুতরাং নো ডিলেমা, স্ট্রেট ফরওয়ার্ড। যেহেতু বুধ কন্যা রাশির ঘরে হস্তা নক্ষত্রে বসে আছে, সুতরাং আবেগ কমবে, বুদ্ধিমত্তা বাড়বে। কি হলে ভালো হয় আশা করি দক্ষিণবঙ্গের বাঙালিরা সেটা বুঝবে, ভাববে এবং আগামীকালের ভোটদান করবে। 19 থেকে 20 কোনো মানুষ, কোনো নেতা নেত্রী, কোনো তাদের সাঙ্গপাঙ্গ যদি করতে যান তাহলে কিন্তু মঙ্গলের সাথেও চন্দ্রের দৃষ্টি আছে। সুতরাং বি ওয়্যার অফ দ্যাট। মানে এটা আমি নির্বাচন কমিশন নই, আমি দেবাশিসদের মতো নিউজ চ্যানেলও নই। আমি গ্রহ যা বলে গ্রহের বিচার। তাই বলার চেষ্টা করি, তাই বলার চেষ্টা করলাম। আর দেবাশিস বলল 4 তারিখ অবধি তো থাকবে, মোটামুটি 7 দিন। তাহলে কি হবে? আমি অত কিছু বুঝি না দেবাশিস। দেখো 2011-এ আমাদের পরিবর্তন হয়েছিল। 2011টা ছিল 4 সংখ্যার বছর, আর এই বছরটা 2026, বছরটা 1 সংখ্যার বছর। 4 হচ্ছে 1-এর শ্যাডো। আচ্ছা, বাদ বাকিটা হ্যাঁ, আপনারা বুঝে নিন। আর 1 মানে কি, আমরা যখন গোনা শুরু করি, যদি মালাও গোনা শুরু করি মানে জপ তপের জন্য বা অন্য কোনো কারণে, ফার্স্ট কি আসে? 1। মানে 1 কিছু চালু করে, শুরুয়াত হয় 1 থেকে। রাশি বুঝি না, সংখ্যাতত্ত্ব বুঝি, ওভারঅল হরোস্কোপ বুঝি। এর বাইরে জ্ঞানগম্যি আমার একটু কম আছে। বেশ, যা- কেউ না। ফোনে আছেন, হ্যাঁ। অনেকক্ষণ ধরে নিয়ে ফেলি। হ্যাঁ, যা বলে দিলেন একদম পরিষ্কার অনেকটাই। কে রয়েছেন ফোনে? হ্যালো, অনেক পরিষ্কার বলেছি ভাই, সব দেখাবো তোমাকে নিয়েই বসে নাই। 4 তারিখের পর অনুষ্ঠান হবে, 5 বেশ, তারিখের মঙ্গলবারে। বেশ বেশ হবে, তাই হবে। হ্যাঁ বলুন দিদি, কে আছেন? আমি অঙ্গনা চক্রবর্তী শিলিগুড়ি থেকে বলছি। বেশ, অঙ্গনা। শিলিগুড়ি, কার বেশ। সম্পর্কে জানবেন আপনি? আমি নিজের সম্পর্কেই জানবো, বেশ। আমার কেরিয়ার সম্বন্ধে একটু জানবো। বলুন, বলে ফেলুন ম্যাম। ডেট অফ বার্থ অঙ্গনা। 11 নভেম্বর 11 1998। 11 নভেম্বর 1998। 11 নভেম্বরের লোককে তো চাকরি বাকরি করা উচিত, করছেন তো? না মানে মানে আমি বিবিএ করেছি, এমবিএ করেছি মার্কেটিং এন্ড ফিন্যান্সের উপরে। দেখে নিচ্ছি, কিন্তু কোন time। মতেই ভালো আচ্ছা, টাইম টাইমটা বলুন। 6:40 AM পূর্ণিয়া, বিহারে। সকাল 6:40। হ্যাঁ, সকাল 6:40 পূর্ণিয়া। AM পূর্ণিয়া, বিহারে। বিহার থেকে শিলিগুড়িতে কতদিন আছেন? 23 বছর হলো আছি। 23 বছর হলো। হুম। 23 বছর, তার মানে অলমোস্ট এখানেই বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, সব করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ। কি বারে জন্ম ছিল ম্যাম? বুধবার। বুধবার। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি দেখা যাচ্ছে আপনার, হ্যাঁ হ্যাঁ। তাই তো? অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র। বেশ, সবই তো জানেন মোটামুটি। বলুন হ্যাঁ। কি হয়েছে? আরো মানে বাইরে চলে চাকরিটা- যান। চতুর্থে বৃহস্পতি কেতু বসে আছে, মঙ্গল রাহু দশমে বসে আছে। দেখুন আপনার জন্মছকে বর্তমান শাসক দলের মতো অবস্থা হয়েছে। আপনার জন্মছকে যেখানে কেতু ছিল এখন রাহু যাচ্ছে, আর যেখানে আপনার জন্মছকে মঙ্গল রাহু দশমে বসে আছে ওখানে এখন কেতু যাচ্ছে।
যখনই রাহু কেতুর উপর দিয়ে রিভার্স ট্রানজিট করে রাহু কেতু, মানে রাহুর ঘরে কেতু ট্রানজিট করে আর কেতুর ঘরে রাহু ট্রানজিট করে। আপনি যদি আমার সম্ভবী অ্যাস্ট্রোর দর্শক বা সাবস্ক্রাইবার হয়ে থাকেন, এই অনুষ্ঠান আমার 8 মাস আগে করে দেওয়া আছে। যখনই রাহু কেতুর ওপর দিয়ে রিভার্স ট্রানজিট হয়, রাহুর ওপর কেতু যায়, কেতুর ওপর রাহু যায় ট্রানজিটে, তখন জীবনের ওলটফের হয়। তখন যা কর্ম, যা আপনার পরিবেশ, যা আপনার অবস্থা, সেখানে একটা কিন্তু মানে কি বলবো, একটা সিভিয়ার থান্ডার স্টর্ম আসে, সেখানে একটা টার্মোয়েল সিচুয়েশন তৈরি হয় এবং সেটা ওলটফের হতে থাকে। বর্তমানে যেহেতু দশমস্ত রাহুর ঘরে কেতু আপনার বসে আছে, মঙ্গল রাহুর অঙ্গারক দোষ, বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল, দশমপতি রবি দ্বাদশে, শুক্রযুক্ত হয়ে বসে আছে, শিলিগুড়ি এবং পশ্চিমবঙ্গের বাইরে আপনাকে কর্মের জন্য খোঁজ করতে হবে ম্যাম। তার জন্যে সময়, বর্তমান সময়ে যা চলছে সেটা ভালো, তবে সামনের জুন মাসে বৃহস্পতিটা যখন 2 তারিখ, মানে 1 তারিখ শেষ রাত, 2 তারিখ ভোর রাতে আপনার রাশির ওপরে গিয়ে পড়বে, তখন থেকে আরও বেটার অপরচুনিটি পাবেন। আর সেরা অপরচুনিটি পাবেন এই বছরের অক্টোবর মাসের 31 তারিখ থেকে। মানে আমার বেঙ্গলের বাইরে হলেই খুব ভালো, তাই তো? বেঙ্গলের বাইরে, বিহারের বাইরে, যেহেতু আপনার জন্মটা বিহার, বেঙ্গলের বাইরে, বিহারের বাইরে, সাউথ ইন্ডিয়ায় চেষ্টা করুন। শুক্রের দশা চলছে, খালি বৈবাহিক দাম্পত্য জীবনটা সাবধানতা অবলম্বন করে আপনাকে যেতে হবে। শরীর স্বাস্থ্যটা বুঝে নিয়ে চলবেন। মাথায় ড্যান্ড্রফের সমস্যা অথবা চুল ওঠার সমস্যা আপনার হতে পারে। মেজাজটাকে একটু কন্ট্রোল করবেন। আপনি একদিকে খুব আবেগপ্রবণ, একদিকে আবার হঠাৎ ক্ষণক্রোধী, এটাকে একটু দয়া করে কন্ট্রোল করবেন। অঙ্গারক দোষ এবং গুরুচণ্ডাল দোষটা শান্তি করবেন। প্রচুর প্রচুর আয়রন জাতীয় খাদ্য খাবার, ক্যালসিয়াম জাতীয় খাদ্য খাবার খাবেন, না তো কিন্তু হাড্ডি গুড্ডিতে ব্যথা, চুল ওঠা, চোখের প্রবলেম এগুলো মানে হবে। এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে হাঁটুতেই খুব হাড্ডিতে লেগেছিল, তারপর থেকে মানে একটু প্রবলেম। আপনার চুলে সাবধানে problem আছে? চলবেন। চুলের ড্যান্ড্রফের সমস্যাও কিন্তু হবে প্রভূত, সুতরাং সেইগুলোকে ও আছে থাকবে, না? ও থাকবেই। আরে বাবা, ও থাকবে। আচ্ছা, আপনি পার্টলি আবেগপ্রবণ, পার্টলি ক্ষণক্রোধী, একদম। যেটা উনি বললেন, 200% হয় আপনার ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, মেজাজটা খুব মানে মাঝে মাঝে খুব রাগ হয়ে তা যায়। সেটাই তো, ক্ষণক্রোধী মানে কি? বলে দিই, পরে রিয়ালাইজেশন হয় যে না, এটা শর্ট বলে টার্ম না, শর্ট টার্ম, দ্যাট ইজ শর্ট টার্ম। যার ফলে আয়রন, লিঙ্গায়েট করবেন না। আয়রন এবং ক্যালসিয়াম জাতীয় খাদ্য খাবার খাবেন। শরীরটাকে ঠিক রাখুন, চেষ্টা শুরু করুন। সাউথ ইন্ডিয়া বেস্ট চাকরি খোঁজার চেষ্টা করুন। আর বৈবাহিক দাম্পত্য জীবনটা খুব সাবধান। মানে আপনি বলছেন ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এদিকে ট্রাই। যে কোনো সাউথ, Right. মানে একদম, যেহেতু বিহার আর বেঙ্গল না করলাম, আপনি উড়িষ্যা থেকে খুঁজতে শুরু করতে পারেন। কারণ উড়িষ্যাও, যেহেতু আপনি বর্তমানে শিলিগুড়িতে আছেন, উড়িষ্যাও আমাদের সাউথ ইস্ট। সাউথ। হ্যাঁ হ্যাঁ, উড়িষ্যা থেকে কেরল। ভুবনেশ্বরে অ্যাপ্লাই করলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, উড়িষ্যা ভুবনেশ্বরের দিকটা করলে ভালো হবে। একদম ওদিকটা করলেও চলবে ম্যাম। একদম চালু করুন। মার্কেটিং এর জন্য আদর্শ আমার হরস্কোপ। বিয়ে নিয়ে কোনো এখন আপাতত ইন্টারেস্ট, আমি মানে বুঝতে পারি যে মানে ঠিক নেই জায়গাটা। ঠিক নেই মানে উনি বলছেন বিবাহের জায়গাটা, বিবাহের জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে। অঙ্গারক দোষ, গুরুচণ্ডাল দোষটার একটু শান্তি করবেন। তাতে মন মেজাজ, শরীর, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, নিজের কর্মজীবনের স্টেবিলিটি এটাও বাড়বে। ঠিক আছে? রোজ সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করবেন, সেটায় মন এবং আত্মার স্টেডিনেস বাড়বে। ভালো থাকুন, চলুন জয় বজরংবলী বলে। বাহ, খুব ভালো। আর আপনারা যারা যোগাযোগ করবার চেষ্টা, অনেকেই আছে চেষ্টা করেন, লাইভে পান না, তারা দরকার হলে হেল্পলাইন নাম্বার বা বুকিং নাম্বার যেটা দেওয়া রয়েছে সেখানে কানেক্ট করবেন। ইউটিউবে এই অনুষ্ঠান অবশ্যই দেখতে পাবেন। এই প্রোগ্রামটাকে ইউটিউবে রাখবেন, একটু সেভ করে রাখবেন। হ্যাঁ, আমি 5 তারিখ আবার সম্ভব হলে কৌশিকদার সঙ্গে থাকবো। হ্যাঁ, বসবো। আজকে আমরা যেটা আলোচনা করলাম ঠিক তার পুঙ্খানুপুঙ্খ ক্ল্যারিফিকেশন সেদিন আমরা দেব। দরকার হলে থেকে ফুটেজ নিয়ে আমরা পাশে রেখে আরো আগের ফুটেজও নিতে হবে। আগের ফুটেজও নিতে হবে। বেশ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসাধারণ একটা অনুষ্ঠান করবার জন্য কৌশিকদাকে অনেক ধন্যবাদ। Thank you. নমস্কার সবাইকে।